দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের দিন জানার এ প্রচেষ্টা দয়া করে কবুল করে নিন, আমিন। দর্শক, আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে পারিবারিক জীবন। এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম কোরআন নির্দেশিত পবিত্র, তৃপ্তিময়, শান্তিময় পরিবার অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর রিফক, বিনম্রতা, সুন্দর আচরণ, ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক নির্দেশনা দিয়েছেন। আমরা কয়েকটি হাদিস ইতিপূর্বে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনদের ভিতরে সেই মুমিনই সবচেয়ে ভালো যার আচরণ সুন্দর, আর তাদের ভিতরে শ্রেষ্ঠ যে তার পরিবারে সুন্দর, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে। আর এটা ইমানের পূর্ণতার লক্ষণ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বারবার বলেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের ভিতরে সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, তার দাম্পত্য সঙ্গীর কাছে শ্রেষ্ঠ, আর আমি আমার পরিবার, আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য এবং রিফক, বিনম্রতার কথা বলেছেন উভয়ের জন্য, স্বামী, স্ত্রী, পরিবারের সদস্যগণ। একটা পরিবার তখনই নষ্ট হয়ে যায়, সন্তানেরা তখনই প্রকৃত লালন পালন থেকে বঞ্চিত হয়, যখন স্বামী স্ত্রী উভয়ে রূঢ় আচরণ করেন। আর রূঢ় আচরণ থেকে বাঁচতে হলে আমাদেরকে বিনম্র আচরণের, ধৈর্য ধারণের অনুশীলন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসরাহ ওয়ালাকিন্না শাদীদা মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। শক্তিশালী ব্যক্তি তো ওই ব্যক্তি নয় যে রেসলিং এ, মল্লযুদ্ধে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে। ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগদাব, তুমি রেগো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করুন, তুমি রেগো না। বারবার লোকটা জিজ্ঞাসা করলো, নসিহত করতে বললো, কিছু উপদেশ দিতে বললো, এক কথায় বললেন, লা তাগদাব ওয়া ফি বা'দির riwayat ওয়ালাকাল জান্নাহ, তুমি ক্রোধান্বিত হও না, রাগকে নিয়ন্ত্রণ করো, তাহলেই তোমার জন্য জান্নাত নিশ্চিত। দর্শক, আমরা কেন ক্রোধ নিয়ন্ত্রণ করব এবং কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই শিখিয়েছেন। আমরা তখনই নিয়ন্ত্রণ করতে পারবো যখন এর সওয়াব, ফজিলত, মর্যাদা জানতে পারবো। আমরা কত কষ্ট করে ক্ষুধা, পিপাসা নিয়ন্ত্রণ করে রোজা রাখি, কেন? আমরা জানি যে এর ভিতরে সওয়াব আছে। রোজা ভেঙে ফেললে আল্লাহ তাআলা নারাজ হবেন, আমাদের গুনাহ হবে। তাই তো পারি প্রচন্ড পিপাসায় ধৈর্য ধারণ করতে। ঠিক তেমনি যখন আমরা বুঝবো যে স্ত্রীর উপরে রাগ হয়েছে, আমি রাগের মাথায় তাকে বকতে পারি, স্বামীর উপরে রাগ হয়েছে, আমি রাগের মাথায় তাকে বকতে পারি, কিন্তু না বকলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়দাহু ওয়া হুয়া ইসতাতিউ আন ইউনাফিযাহু মালাআল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামা ওয়া রিদান। যদি কেউ ক্রোধান্বিত হয়েছে এমন ব্যক্তির উপরে যে ব্যক্তিকে সে ক্রোধের কারণে শাস্তি দিতে পারে, বকতে পারে, হয়তো আঘাত করতে পারে, ধাক্কা দিতে পারে, যার উপরে ক্রোধের প্রকাশ করা সম্ভব, এইরকম কোন ব্যক্তির উপরে ক্রোধ হওয়ার পরেও যদি কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করে তাকে ক্ষমা করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরটাকে শান্তি এবং সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেবে। সম্মানিত দর্শক, প্রত্যেকে এটা মনে রাখতে হবে। সিয়ামের সময় যেমন আমরা মনে রাখি যে আমি তো সিয়ামরত আছি, পিপাসা, ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি, পানি রয়েছে সামনে কিন্তু পান করছি না, খাদ্য রয়েছে খাচ্ছি না, কারণ আমরা জানি না খেলে আল্লাহ সওয়াব দেবেন, খেলে গুনাহ হবে। ঠিক তেমনি সামাজিক লৌকিকতা, সেখানেও রাগ কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিকতা নেই, লৌকিকতা নেই, ঘরের ভিতরে স্বামী স্ত্রী পরস্পরে রেগে গিয়েছি, আমি কিছু বকতে পারি, ছুড়ে মারতে পারি, আঘাত করতে পারি, ক্ষমতা আমার আছে, অধিকারও আমার আছে, কিন্তু আমি যদি নিয়ন্ত্রণ করি তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে এত পুরস্কার দেবেন। এই কথা আমরা যখন বিশ্বাসে পরিণত করব,
চেতন থেকে অবচেতনে নিয়ে যাব, আমরা সহজেই রাগকে নিয়ন্ত্রণ করতে পারব। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোরআন কারীমে মুমিনদের মূল বৈশিষ্ট্য বলেছেন ক্রোধের সময় ক্ষমা করা। ওয়াইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন, যখন তাদের রাগ হয়, ক্রোধান্বিত হয়, যার উপর রাগ হয়েছে তাকে মাফ করে দেয়। আল্লাহ কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমরা দ্রুত প্রতিযোগিতা করে এগোও জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। তারা কারা? যারা সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার পথে ব্যয় করে, যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে দেয়। ক্রোধ নিয়ন্ত্রণ করা, মানুষকে ক্ষমা করা জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম। এগুলো আমাদের বারবার অনুশীলন করতে হবে, মনে রাখতে হবে। সম্মানিত দর্শক, কিভাবে ক্রোধ সম্বরণ করতে হবে? আধুনিক পরিভাষায় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, সবচেয়ে বড় সুন্দর শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাগ হবে পারিবারিক জীবনে, সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারবার পড়তে হবে। আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, কারণ শয়তান এখন আমার নিয়ন্ত্রণ গ্রহণ করছে, আমাকে রিমোট কন্ট্রোল করছে। এখন সে যেটা বলবে আমাকে সেটাই করতে হবে, কাজে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। সচেতন ভাবে আশ্রয় চান। যখনই আপনি বুঝবেন যে শয়তান রাগায়, তখন আপনার নিয়ন্ত্রণ এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসমুত, যখন তোমার রাগ হবে তখন চুপ করে যাবে। রাগ নিয়ন্ত্রণ করা, প্রোঅ্যাক্টিভ না হয়ে রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হওয়া। অর্থাৎ রাগ বলছে এইটা করো, আমি বলবো না ওইটা করবো না, নিজের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করো। কাজেই রাগের সময় কোনো কথাই না বলা। আমাদের পারিবারিক জীবনে যত তালাক, যত ঝগড়া, যত বিচ্ছেদ রাগের কারণে হয়। আপনি যদি রাগের সময় আর কিছু নয়, শুধু মুখটা বন্ধ রাখেন, তাহলে আর কিছুই হবে। আর এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আপনি যদি রাগের সময় নিজের মুখটা বন্ধ করেন, রাগ না যাওয়া পর্যন্ত কোনো কথাই বলবো না, তাহলে আপনার সাথে যিনি ঝগড়া করছেন, আপনার দাম্পত্য সঙ্গী অথবা অন্য কেউ, আপনি যখন নীরব হয়ে যাবেন, তিনি আর বেশি কথা বলতে পারবেন, তিনি আস্তে আস্তে নীরব হয়ে যাবেন। আপনি যখন নীরব হয়ে যাবেন, শয়তান বলবে বল তোকে তালাক দিলাম, বল আমি চলে যাব, বল এটা করব। যত এগোবেন তত বাড়বে। কাজে রাগ হলে নীরবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আপনি নীরব হলে সওয়াব পাবেন, বরকত পাবেন, শান্তি পাবেন। সরব হলে শয়তান আপনার নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের ক্রোধ হয়, রাগ হয়, চুপ করেছো, নিয়ন্ত্রণ হচ্ছে না, ওযু করো। হাতে মুখে পানি দেওয়া, ওযু করা, ওযুর মাধ্যমে শান্ত ভাব চলে আসবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় পানি খাওয়াচ্ছেন উটের, পানির পাত্র, পানির বড় চৌবাচ্চা জাতীয়, সেখানে উটের পানি খাওয়াচ্ছে। আরেকজন জোর করে পানি খাওয়াতে যে চৌবাচ্চাটা ভেঙে ফেলেছে। উনি দাঁড়িয়েছিলেন, চট করে বসে পড়লেন, বসার পরে শুয়ে পড়লেন। সবাই তো দেখে অবাক, ইনি কি করছেন? পরে যখন উনি বসলেন, সবাই জিজ্ঞেস করলো আপনি দাঁড়িয়েছিলেন, হঠাৎ বসে পড়লেন, আবার হঠাৎ শুয়ে পড়লেন কেন? তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রেগে ওঠে, ক্রোধান্বিত হয় কারো উপরে, কোনো কারণে, কোনো কাজে, সে যেন দাঁড়ানো থাকলে বসে পড়ে, বসাতেও যদি তার ক্রোধ নিয়ন্ত্রিত না হয়, সে যেন শুয়ে পড়ে। দর্শক লক্ষ্য করুন সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশগুলো হুবহু পালন করতেন। কোনো কথা নেই, চৌবাচ্চার পাশে বিছানা নেই, যেটা আছে বসে পড়েছে, বসার পরে রাগ যাচ্ছে না, শুয়ে পড়েছে। কাজেই ক্রোধ নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, আমাদের এটার দিকে লক্ষ্য রাখতে হবে। উভয়কে, একজনের সুষ্ঠু আচরণ আরেকজনকে মনে করিয়ে দেবে যে না, অন্যায় হয়ে যাচ্ছে, আমাকেও এই দিকে যেতে হবে। সম্মানিত দর্শক, এভাবে যদি আমরা অনুশীলন করি, তাহলে ক্রোধ নিয়ন্ত্রণ আমাদের অভ্যাসে পরিণত হবে, পারিবারিক সমস্যাগুলো ক্রমান্বয়ে কমবে, দাম্পত্য আকর্ষণ, শান্তি বাড়তে থাকবে। সবচেয়ে বড় কথা, আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতি থেকে রক্ষা পাবে। অনেকেই আমরা দাম্পত্য জীবন বজায় রাখি, প্রতি একদিন দুদিন পরে ঝগড়া করি, ঝগড়া করে আবার সংসার করি, আবার ঝগড়া করি, আবার সংসার করি। দর্শক, জীবন চলে যায় কিন্তু শান্তি কমে যায়। সবচেয়ে বড়
আমাদের সন্তানেরা এই ঝগড়া থেকে যে কত ব্যথা পায়, ওদের ছোট্ট মনগুলো কত আহত হয় আমরা বুঝতে পারছি না। আমার সন্তানটাকে অন্য কেউ যদি খারাপ শেখায় আমি রেগে যাই, কিন্তু আমি যে না জেনে তাকে কত খারাপ শেখাচ্ছি আমরা বুঝতে পারছি। সম্মানিত দর্শক, কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইযা আহাব্বাল্লাহু আহলা বাইতিন রাযাকাহুমুর রিফক, আল্লাহ যখন কোন পরিবারকে ভালোবাসেন তাদেরকে বিনম্রতার তৌফিক দেন। আল্লাহর মহব্বত পেতে বিনম্রতার অনুশীলন করতে হবে। কোরআন সুন্নাহ নির্দেশিত চোখ শীতলকারী দাম্পত্য সঙ্গী এবং সন্তান সন্ততি পেতে গেলে কি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই শিখিয়েছেন। দাম্পত্য সঙ্গীর গ্রহণের আগে যাচাই করতে হবে কিভাবে, সংসার করতে হবে কিভাবে, পরস্পরের শ্রদ্ধাবোধ কিভাবে হবে, এগুলো সবই তিনি শিখিয়েছেন। বিনম্রতা কিভাবে অর্জন করতে হবে তাও তিনি শিখিয়েছেন। পরিবারকে আল্লাহ তাআলার নির্দেশিত প্রীতিময় শান্তিময় পরিবার করতে গেলে আরেকটা বিষয় প্রয়োজন, সেটা হলো ইবাদতের চেতনা, ইবাদতের অনুশীলন। আমরা পরিবারকে মনে করি জাগতিক একটা কাজ, বাজার করবে একজন, রান্না করবে একজন, খাবে সবাই একসাথে, এইরকম একটা কাজ। এটা দুনিয়ার ইউনিট নয়, এটা একটা ডিভাইন ইউনিট। এটা একটা আখিরাতের অনন্ত জীবনের চলার সাথী। আমাদের ইবাদত হবে একসাথে, পরিবারও হবে একসাথে। আমরা শুধু বাড়ির ডিজাইন, রান্নার বিষয় নিয়েই পরামর্শ করব না, ইবাদত বন্দেগীগুলো একসাথে করার চেষ্টা করব এবং পুরো জীবনটাকে ইবাদত হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাইকাযা মিনাল লাইলি ফাআইকাযা আহলাহু ফাসাল্লায়া রাকাতাইনি কুতিবা মিনাজ যাকিরিনাল্লাহ কাসীরা। যদি কারোর ঘুম ভেঙে যায় রাত্রে, তার পরিবারকে, তার দাম্পত্য সাথীকে ডেকে তোলে এবং দুজনে একসাথে 2 রাকাত সালাত আদায় করে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ জাকির হিসেবে লিখে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরো ব্যাখ্যা করেছেন, স্বামীর ঘুম ভেঙে গিয়েছে, 2 রাকাত সালাত আদায় করে নি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, ওযু করেছেন, স্ত্রীকে ডেকেছেন, স্ত্রী ওঠেননি, একটু পানি ছিটিয়ে দিয়েছেন, চোখে আদর করে নাড়া দিয়ে ডেকে তুলেছেন, দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করেছেন। অথবা স্ত্রী আগে উঠেছেন, ঘুমটা ভেঙে গিয়েছে, 2 রাকাত সালাত আদায় করে নি, স্বামীকে ডেকেছেন, উঠেনি, আদর করে একটু পানি ছিটিয়ে ডেকে দিয়েছেন, দুজনে একসাথে 2 রাকাত সালাত আদায় করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ জাকিরিন হিসেবে তার খাতায়, শ্রেষ্ঠ ওলি হিসেবে আল্লাহর খাতায় লিখে নেবেন। সম্মানিত দর্শক, কাজেই আমাদের ইবাদত বন্দেগী পরস্পরে শেয়ার করতে হবে। কোরআন তেলাওয়াত, কোরআনের মাজলিস বাড়িতে কায়েম করতে হবে। আমরা কোরআন একজন পড়বে, একজন শুনবে, সন্তানদের নিয়ে কোরআনের আলোচনা করব, হাদিসের আলোচনা করব। 10 মিনিট একটা বই আমরা সবাই পড়ে শুনবো, একজন পড়বে, বাকিরা শুনবে। আমাদের এই পারিবারিক যে ইউনিট আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে শুধু জাগতিক নয়, এটা রুহানি ইউনিটে পরিণত করতে হবে। দ্বীনি ব্যাপারে যেখানে যাব সবাই একসাথে যাওয়ার চেষ্টা করতে হবে, ওয়াজ মাহফিল শুনতে, দ্বীনের আলোচনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনেও একসাথে গিয়েছেন, দ্বীনেও একসাথে গিয়েছেন। আল্লাহর রাস্তায় সফরে কখনো পরিবার ছাড়া বেরোননি, আমরা আগে জেনেছি। সম্মানিত দর্শক, পাশাপাশি আমাদের এই পারিবারিক জীবনটাকে ইবাদত হিসেবে গণ্য করতে হবে। আমরা অনেক পুরুষ জিকিরের মাজলিসে যাই, দ্বীনের দাওয়াতে যাই, ইবাদত বন্দেগীতে যাই, নফল ইবাদত, কিন্তু স্ত্রীর সাথে দুর্ব্যবহার করি, স্ত্রীর ভালো কাপড় কিনে দিতে অবহেলা করি, স্ত্রীর তার দাবিটা মানতে অবহেলা করি। কারণ হলো আমরা মসজিদের নফল ইবাদত বা দ্বীনের অন্যান্য নফল ইবাদত গুলোকে ইবাদত মনে করি, আর স্ত্রীর কাপড় কিনে দেওয়াটাকে, স্ত্রীর সাথে একটু বেড়াতে যাওয়াটাকে, স্ত্রীর সাথে তার বাপের বাড়িতে যাওয়াটাকে ইবাদত মনে করি না। কিন্তু উল্টো বিষয়টাই সত্য, স্ত্রীকে সঙ্গ দেওয়া ইবাদত। কাজে আপনি মসজিদে যে নফল মাজলিস যেখানে করছেন, এলেমের মাজলিস, এটা যেমন একটা ইবাদত, স্ত্রীকে সঙ্গ দেওয়া ইবাদত। এটা অনেক সময় আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি স্ত্রীকে সঙ্গ না দিলে কে দেবে? স্ত্রীরাও, আমাদের মহিলাগণ অনেক ইবাদত করেন, শাওয়ালের রোজা রাখেন, শাবানের সিয়াম পালন করেন, নফল ইবাদত বন্দেগী করেন, কিন্তু স্বামীকে সঙ্গ দেওয়া, স্বামীর সাথে আনন্দ করা, স্বামীর জন্য কোনো খাবার তৈরি করে তাকে সামনে দেওয়া, স্বামীর জন্য কিছু কষ্ট করা, এটা যে ওই শাবানের সিয়াম, শাওয়ালের সিয়াম, অন্যান্য ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এই অনুভূতিটা আমাদের মধ্যে নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে ইবাদত,
আমাদেরকে শিখিয়েছেন নিজে কর্ম করে এবং মুখের উপদেশ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লুকমাতা তারফাওয়া ফি যাওজাতিকা লাকা ফি আজরুন ওয়া হিয়া লাকা সাদাকা। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার স্ত্রীর সাথে খাওয়া দাওয়া করছো, স্ত্রীর মুখে এক লোকমা ভাত তুলে দিলে, এটাও তোমার জন্য সাদাকা। স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকারণ হাসি তামাশা অপছন্দ করতেন, কিন্তু স্ত্রীর সাথে খেলাধুলো, স্ত্রীর সাথে হাসি তামাশা এটাকে ইবাদত বলে গণ্য করেছেন। কাজেই আমাদের বুঝতে হবে যে পারিবারিক বাঁধনকে সুন্নাহ মোতাবেক পবিত্র করতে গেলে আমাদের সকল কর্মকে ইবাদত হিসেবে গণ্য করতে হবে। আমাদের পারিবারিক কর্ম, দায়িত্ব পালন, পূর্ববর্তী হাদিসগুলোতে আমরা দেখেছি সন্তানের জন্য ব্যয়, স্ত্রীর জন্য ব্যয়, পিতামাতার জন্য ব্যয়, এগুলো ইবাদত। আপনি যখন স্ত্রীর খরচের জন্য, সন্তানের খরচের জন্য, পিতামাতার খরচের জন্য আয় করতে যাচ্ছেন, ইবাদত করছেন। কাপড় কিনছেন, ইবাদত করছেন। স্ত্রীকে কাপড়টা ইবাদত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বাজারে যাচ্ছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, কোথায় যাচ্ছ? একটা কাপড় কিনবো। কি করবে? সাদাকা করব, দান করব। পরে একদিন উনি আবার জিজ্ঞেস করছেন, তুমি কাপড় কিনে কি করছিলে? দান করেছি। কাকে দিয়েছো? স্ত্রীকে। হ্যাঁ, স্ত্রীকে দিলে দান হয়? বলে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের স্ত্রীকে যেটা দেবে ওটাও দান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছি, ইয়া উম্মুল মুমিনিন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে স্ত্রীকে যেটা দেওয়া হয় ওটাও দান? বলে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাও সাদাকার মতোই সওয়াব হবে। আমরা এর আগের হাদিসে দেখেছি এটাতে বরং সওয়াব বেশি হবে। কাজেই স্বামীর জন্য স্ত্রীর কষ্ট, পরিশ্রম, ত্যাগ, আনন্দ, খেলাধুলো, হাসি তামাশা এটা যেমন ইবাদত, স্ত্রীর জন্য স্বামীর এগুলো ইবাদত। আর এই ইবাদতের চেতনা যখন আমাদের হৃদয়ে থাকবে তখন আমরা স্বামী স্ত্রী পরস্পরের দায়িত্ব পালনে আরো অনেক বেশি সচেতন হতে পারব। সম্মানিত দর্শক, এর পাশাপাশি আরেকটা বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা বাঙালি সমাজে কৃতজ্ঞতা প্রকাশে একটু দুর্বল। অন্যান্য ভাষায় আমরা অনেক শব্দ আছে যারা প্রতিটি কথায় কৃতজ্ঞতা প্রকাশ করে। ইংরেজিতে সবসময় থ্যাংক ইউ বলার অভ্যাস আছে, আরবিতে তো মাশাআল্লাহ অগণিত শব্দ আছে প্রতিটি কথায় কৃতজ্ঞতা প্রকাশের, দোয়া করার। কিন্তু আমরা বাংলা ভাষায় যে শব্দটা ব্যবহার করি ধন্যবাদ, এই ধন্যবাদ শব্দটা মনে হয় যেন খুব ভারী, আমরা বলিও না, আর অভ্যাসও আমাদের নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। কেন? আসলে নিয়ামতকে অনুভব করতে হলে মানুষের দেওয়া যে সহযোগিতাগুলো এটা অনুভব করা শিখতে হবে, অভ্যাস করতে হবে, অনুশীলন করতে হবে। আমরা স্বামী এবং স্ত্রী উভয়েই এ ব্যাপারে অনেক দুর্বলতা দেখাই। স্বামী স্ত্রীর জন্য কষ্ট করছেন, স্ত্রী হয়তো কষ্টগুলো ভুলে শুধু অসুবিধা যেটা তিনি করতে পারেননি ওটাই দেখছেন। স্ত্রী স্বামীর জন্য কষ্ট করছেন, রান্না করেছেন, হাত পুড়িয়েছেন, খেয়েছেন, ভালো লেগেছে, দেখেছেন, ভালো লেগেছে, কিন্তু কৃতজ্ঞতার প্রকাশ বা কৃতজ্ঞতার অনুভূতি আমাদের হৃদয়ে নেই। আমাদের জন্য মনে হয় ওটা তো তার ডিউটি করতেই হবে। না, ডিউটি করতে হবে, তারপরও তার প্রতি ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো, শুকরিয়া জানানো আমাদের দায়িত্ব। এই শুকরিয়া জানানোর অভ্যাস থেকেই আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানানোর অভ্যাস আয়ত্ত করতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ছোট্ট নিয়ামতের শুকরিয়া করতে পারে না সে বড় নিয়ামতেরও শুকরিয়া করতে পারে না। কাজে প্রতিটি ছোট নিয়ামত, আল্লাহর নিয়ামতের আল্লাহ শুকরিয়া করতে হবে। দুনিয়ার জীবনে, বিশেষ করে দাম্পত্য জীবনে প্রতিটি কাজে রান্নাটা ভালো হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, জানাতে হবে যে ভালো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের ত্রুটি বলতেন না। মা কানা ইয়াইবু তুআমান, রান্না হয়েছে, খারাপ লেগেছে, কম খেয়েছেন, ভালো লেগেছে, খেয়েছেন, তোমার রান্নাটা ভালো হয়নি, একথা জীবনে বলেননি। দর্শক, তাহলে বলুন তো, আমরা সবাই নিজেদের সুন্নি দাবি করি, সুন্নতি হওয়ার চেষ্টা করি, অথচ আমরা প্রায় রান্না খারাপ হলে বলে তোমার রান্না ভালো হয়নি, এই হয়নি, তাই কি রান্না করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শালীন, কত পরিমিত ছিলেন, জীবনে কখনো রান্না খাবারের খারাপ বলেননি। ভালো লাগলে খেয়েছেন, ভালো না লাগলে অল্প খেয়েছেন, একটু স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু রান্নাটা ভালো হয়নি এটা জীবনে বলেননি। পরিবারেও নয়, বাইরেও কোথাও নয়। কাজেই
আমরা ভালো হলে প্রশংসা করব, কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ তুমি আজকে খুব সুন্দর রান্না করেছো। যে প্রতিটি কাজে ঠিক স্ত্রীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলারা অনেক সময় আবেগে অকৃতজ্ঞতা বেশি প্রকাশ করে ফেলেন, আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, নারীরা অনেক সময় জাহান্নামে যাবে এই অকৃতজ্ঞতার প্রকৃতির কারণে। ইয়াকফুরনাল আশির, স্বামী অনেক কষ্ট করেন, কিন্তু একটু অসুবিধা হলেই তোমার কাছে এসে কোনো শান্তি পেলাম না, তুমি কি দিয়েছো আমাকে জীবনে, অর্থাৎ যতগুলো দিয়েছে সব ভুলে গেলাম। এটাকে অকৃতজ্ঞতা বলা হয়, এটা একটা মহাপাপ। দর্শক, এ বিষয়ে আরো অনেক কথা ছিল, এ পর্বে আর সময় নেই, এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা ততদিন আমাদের ভালো রাখুন, এ দোয়া করে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।